ফ্রেন্ডস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি আবার ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই তোমরা পরপর ভিডিওগুলো দেখে চলেছ। তো আজ আমি ম্যাথমেটিক্স বা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক হচ্ছে স্কোরিং পেপার। অন্যান্য বিষয়ের সাথে বাংলা, ইংরেজি, জিকের সাথে অঙ্কে যদি 80%, 90% বা কেউ 10% নাম্বার তুলতে পারে, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে থাকে। তাই অঙ্কের নাম্বার যাতে বেশি স্কোর করতে পারে কিভাবে, সেই উদ্দেশ্যে তাদেরকে ম্যাথমেটিক্সে পাঠ শেখানোর জন্য আমি আজকে অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি সিম্পল ইন্টারেস্ট বা সুদ কষা, অঙ্কের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেক পরীক্ষায় প্রায় সিম্পল ইন্টারেস্টের সরল সুদ কষার দুটো একটা করে অঙ্ক আসে, দুটো একটা তিনটে, এইভাবে বিভিন্ন অনেক পরীক্ষায় 3-4টেও আসে, বিভিন্ন প্রশ্নের ধরন অনুযায়ী, পরীক্ষার ধরন অনুযায়ী। তো সেই সরল সুদ কষা প্রত্যেকটা পরীক্ষায় বাধ্যতামূলক এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে 25-26 খানা বা ওই ম্যাক্সিমাম 30 খানা চ্যাপ্টার আছে, তার মধ্যে ইন্টারেস্ট, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। সেই সরল সুদ কষা আমি দিয়ে আজকে অঙ্ক শুরু করব। ওকে, তো আমরা বোর্ডের দিকে যাই। ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট পার্ট 1। সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, সরল সুদ কষা। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এইভাবে এগিয়ে যাব। অঙ্ক অনেকের কাছে ভয়ের ব্যাপার, অনেকে বলেন স্যার অঙ্ক করতে পারছি না, জিকে মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু অঙ্ক বুঝতে পারছি না, বিভিন্ন স্যারের কাছে গেছি কিন্তু যথেষ্ট বুঝিয়েছেন তবু বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে অঙ্ক কতগুলো সূত্রের সমন্বয় এবং সূত্রগুলোকে একটু মনে রাখতে হবে, মনে রেখে বুঝতে হবে অঙ্কগুলো, তবে তুমি করতে পারবে। তো আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এগিয়ে যাব কিভাবে। অঙ্ক সরল থেকে কঠিন আছে, আমরা প্রথমে সরলগুলো দিয়ে শুরু করব, তারপরে ধীরে ধীরে কঠিনের দিকে এগিয়ে যাব। ওকে, তো আমরা সরল সুদ কষার ক্ষেত্রে মাত্র দুটো ফর্মুলা ফলো করব। প্রথমে জানবো সুদ কাকে বলে। সুদ হচ্ছে ব্যাংকে যদি কোনো টাকা রাখা হয় তাহলে সেটাকে বলা হয় আসল। তাহলে আসল কাকে বলবে না, সুদটা কোথা থেকে, সুদটা কাকে বলে না, কোনো টাকা যদি ব্যাংকে রাখা হয় বা অন্য কাউকে দেয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সে কিছু বেশি টাকা দেয়। সেই বেশি টাকা 100 টাকায় কত গুণ, অর্থাৎ যদি 500 টাকা দিলে কেউ 1 বছর পরে আমাকে 550 টাকা দেয়, তাহলে এই 550 মাইনাস 500, অর্থাৎ 500 টাকা আমি কাউকে ধার দিয়েছি, সে 1 বছর পরে 550 টাকা আমাকে দিল 1 বছর পরে। তাহলে সুদ কত হলো, সুদ হলো 550 মাইনাস 500, তাহলে এই 50 টাকা হলো সুদ, তাই তো? 50 টাকা। এই 50 টাকা সুদ কেন দেয়? যেহেতু 500 টাকা তার কাছে রক্ষিত ছিল, সেই 500 টাকাটা সে ব্যবহার করেছে, সেই 500 টাকা ব্যবহার করার জন্য এক্সট্রা কিছু কাজ করছে, তো সেই থেকে আসছে সুদ। আচ্ছা, যাই হোক, তাহলে আসলটা কাকে বলবো না, আসলটা হচ্ছে যে টাকা কাউকে ধার দেওয়া হয় বা ব্যাংকে ধার দেওয়া হয় কোনো উদ্দেশ্যে, তার কাজের উদ্দেশ্যে ধার দেওয়া, তাকে বলা হয় আসল। সুদ কাকে বলে, সুদ কাকে বলে না, আসল অতিরিক্ত নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট সময় পরে আসল অতিরিক্ত যে টাকা দেয়
তাই সুদ। তাহলে সুদ আমরা বুঝতে পারলাম সহজে সুদ কাকে বলে। আমি একবারে শুরু থেকে শুরু করছি, অনেকেই জানো কিন্তু বড় এগুলো তো জানি আমি, তারপর একটু জাস্ট শুরু করে রিভাইজ করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। বেশি আলোচনা করবো না, এগুলো সবারই মোরলেস জানা। আর সুদ আসল কাকে বলে? সুদ আসল হচ্ছে সুদ প্লাস আসল, এটা হচ্ছে সুদ আসল। মানে যে টাকাটা ধার দেয়া হলো এবং অতিরিক্ত টাকা, এই দুটো টাকা মিলে হচ্ছে সুদ আসল। ওকে, তাহলে বোঝা গেছে। এই তিনটে কনসেপ্ট আমাদের রাখতে হবে তো মনে করতে হবে, মনে রাখতে হবে যে কোনো অঙ্কই কঠিন নয়, কোনো অঙ্ক কঠিন নয়, খালি সেটাকে বোঝা কঠিন, বুঝতে পারলে সহজ। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আজকাল সরকারি চাকরি পেতে গেলে কোনো একটা বিষয়ে দক্ষ হলে হবে না, এটা মনে রাখতে হবে। যারা সরকারি চাকরি করে তারা জানবে সমস্ত বিষয়ে দক্ষ, আইটা হ্যাঁ, কোনো একটু হয়তো কম, কোনো বেশি, কোনোটা হয়তো 100% দক্ষ, কোনো হয়তো 90% দক্ষ, কিন্তু তাকে সমস্ত বিষয়ে দক্ষ হলে তবেই কিন্তু চাকরি পায় এবং গভর্নমেন্ট সেগুলো যথাযথভাবে বিচার করে নেয় সব কিছু। এটা ভাববে না যে কোনো একটা বিষয়কে বা যে ইংরেজি ভালো জানে সে হয়তো অঙ্ক জানে না, চাকরি পেয়ে গেছে, এইরকম হয় না। ওকে, বা যে ইংরেজি জানে সে বাংলা জানে না বা জিকে জানে না, এইরকম হলে চাকরি পাওয়া যাবে, তাকে অল স্কোয়ার হতে হবে। ওকে, তাহলে অঙ্কতে দক্ষ হতে হবে, প্র্যাকটিস করে করে, সে যে স্ট্রিমের স্টুডেন্ট হোক। এখানে লেভেলটা থেকে মাধ্যমিক লেভেল, কিছু কিছু যদিও উচ্চ মাধ্যমিকের অঙ্ক থাকে, মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর থাকে, তাহলে সবাই মাধ্যমিক পাস। যে কোনো তুমি ক্লারিক্যাল লেভেল থেকে চাকরি করলে সবাই মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস মানে গভর্নমেন্ট ধরে নেয় যে সে সব জানে, অঙ্ক জানে, ইংরেজি জানে, জিকে জানে, বেঙ্গলি জানে, সবই জানে। তার মানে কি, ইভেন একটা ক্লারিক্যাল চাকরি পেতে গেলে তোমাকে সমস্তগুলোই জানতে হবে। সুতরাং একজন যে ভালো ইংরেজি জানে সে অঙ্ক জানবে না বা বাংলা জানবে না বা জিকে জানবে না, হ্যাঁ, সেটা কিন্তু অমূলক, সেই চিন্তা অমূলক। চাকরি পেতে গেলে তাকে সমস্তগুলোই জানতে হবে, দক্ষ হতে হবে। আচ্ছা, আর যে স্ট্যান্ড করে তো তাকে তো অবশ্যই করতে হবে, ফার্স্ট 1 থেকে 10 পর্যন্ত স্ট্যান্ড করে। যাই হোক, তাহলে আমরা জানলাম আসল এবং সুদ, সুদ আসল, এটাই জানলাম। এবং আমরা এই সিম্পলেস্ট ইন্টারেস্টে সমস্ত অঙ্ক করব কেবলমাত্র দুটো সূত্র অনুযায়ী, কেবলমাত্র দুটো সূত্র অনুযায়ী, এটা মনে রাখতে হবে। 1 নম্বর, আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই 100, এই প্রশ্ন সমান সুদ। এই সূত্রটা, সূত্র 1, যে কেউ বা ছাত্রছাত্রীরা তোমরা কপি করে নিতে পারো, আমি যেভাবে দেখিয়ে দেব। যদি কেউ অঙ্ক না করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করবে, আমাকে বলবে, অবশ্যই করতে পারবে। আমি শিওর যে এইভাবে ফলো করলে অবশ্যই সমস্ত ধরনের অঙ্ক করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এবং কুইক করতে পারে। এবারে অনেকের প্রশ্ন, স্যার কুইক মেথডে করব। কুইক মেথড এবং ডেসক্রিপটিভ মেথড বলে কোনো আলাদা মেথড নেই। যে ডেসক্রিপটিভ মেথডে দ্রুত অঙ্ক করতে পারে সেই কিন্তু কুইক মেথড করতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে কুইক মেথডে করতে গিয়ে আমি সুদের উপরে শুধুমাত্র অঙ্কের 30টা 40টা চ্যাপ্টার আছে, তার মধ্যে সুদের উপরে যদি আমি 25খানা সূত্র মনে রাখতে হয়, কিছু বাজারে বই বেরিয়েছে যারা শুধু সূত্রের উপরে অঙ্ক করাচ্ছে শর্টকাট মেথডে, শুধু সূত্র, তাহলে একজনের প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা সূত্র, তাহলে একজনের পক্ষে এতগুলো সূত্র মনে রাখা, অঙ্কের ক্ষেত্রে অতগুলো সূত্র, তারপরে আমি জিকে আছে, তারপরে ইংরেজি বাংলা, তারপরে এত ভাস্ট জিকে, হ্যাঁ, সমুদ্রের মতো, সেখানে মনে রাখা তার পক্ষে খুব ডিফিকাল্ট। তার সেই জন্য বলি, সাধারণভাবে ডেসক্রিপটিভ অঙ্ক করে যদি সে দক্ষতা অর্জন করে অবশ্যই সে শর্টকাট প্রসেসে করতে পারবে। যদিও কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সূত্র মনে রাখতে হবে শর্টকাট পদ্ধতিতে করার জন্য, এবং কিছু কিছু পরীক্ষা আছে, ব্যাংকের পরীক্ষা আছে যেখানে সূত্রটা কাজে লাগে, যেগুলো জটিল গুণ, জটিল ভাগ, এগুলো আমিও দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, কোনো ব্যাপার নয়, পরবর্তী স্টেজে। ওকে, তাহলে আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে আসল ইনটু সময় ইনটু সুদের হার, 2 নম্বর হচ্ছে আসল
প্লাস আসল প্লাস আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 সমান সুদ আসল। তাহলে এই দুটো ফর্মুলা, খালি আর দুটো, আর কিছু করতে হবে। সুদ আসলের যত অঙ্ক আছে, এক একটা পরীক্ষায় 3টে 4টে যাই প্রশ্ন আসুক, এই অনলি দুটো প্রশ্ন, এই দুটো ফর্মুলাতে সমস্ত সুদের অঙ্ক করা যাবে। আমি পরপর করে দেখিয়ে দেবো কিভাবে করা যায়, কিভাবে এটা সত্যি হয়, যে সমস্ত এই দুটো ফর্মুলাতে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই সুদের অঙ্ক করার জন্য, শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে। 1 নম্বর আসল ইন্টু সময় ইন্টু সুদের হার 100 সমান সুদ, আর 2 নম্বর আসল প্লাস আসল ইন্টু সময় ইন্টু সুদের হার 100 মানে সুদ আসল, এই দুটো ফর্মুলা। ওকে, এবারে আমরা অঙ্ক প্রাইমারি স্টেজ থেকে মিডিয়াম ডিফিকাল্ট এবং টাফ থেকে টাফেস্ট স্টেজে এই সুদের অঙ্কের যত টাফেস্ট আছে সেই টাফ পর্যন্ত যাব। আমি প্রাথমিকভাবে আজকে প্রাইমারি স্টেজে কিছু অঙ্ক দিয়ে শুরু করছি। দরকার হলে এই সূত্রগুলো ছাত্রছাত্রীরা তোমরা কপি করে নাও, হ্যাঁ, করে নিলে তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে, শিখতে না পারে। তো সিম্পল স্টেজ থেকে আমরা হার্ডার স্টেজে যাব। তো প্রথম নম্বর আমি অঙ্ক দিয়েছি 500 টাকার 12% হলে 10 বছরের সুদ কত হবে। তাহলে এটা তোমরা নিশ্চয় করতে পারবে। এটা 1 নম্বর ফর্মুলা আমরা জানি, আসল এখানে লিখতে হবে, আমরা জানি। এটা এক লাইনেও পড়া যায়, আমরা জানি। আসল যদি লিখে করতে হয় তাহলে এইভাবে করবে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 সমান সুদ। তাহলে এখানে বসিয়ে দাও, আসল 500 টাকা, বোঝার দরকার নেই যে আসল হয়েছে, ইন্টু 12 ইন্টু 10 বাই 100, 0 0 0 0 কেটে দাও, তাহলে সমান 5 12 60 10 600 টাকা। ঠিক আছে, অ্যান্সার উত্তর 600 টাকা। তাহলে এইটা কেউ যদি কিভাবে শর্টকাট করবে, এত কিছু লেখার দরকার নেই, শুধু এই লাইনটা লিখবে। তাহলে দেখা গেল শর্ট লাইন এটা করতে কত মিনিট লাগবে? মিনিটও নয়, 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। কেউ যদি 500 ইন্টু 12 ইন্টু 10 বাই 100 করে 10 সেকেন্ড লাগবে। তাহলে একটা অঙ্ক দেখা যাচ্ছে যে 10 সেকেন্ডেও হয়ে যাচ্ছে। তাহলে এটাই একটু টাফ হলে হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড, ম্যাক্সিমাম হয়তো 50 সেকেন্ড বা 1 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না। তাহলে দেখা যাচ্ছে যদি একটা ডেসক্রিপটিভ পদ্ধতি ভালো করে শেখা যায় তাহলে কিন্তু শর্টকাট পদ্ধতিও শেখা যাবে। তাহলে এবারে আমরা 2 নম্বর অঙ্কটায় আসি। তো দ্বিতীয় প্রশ্ন, 500 টাকার 3 বছরের সুদ 75 টাকা হলে সুদের হার কত? তাহলে একই, আমরা ওইভাবে করব। ঠিক আছে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 সমান সুদ। তাহলে এখানে কি আছে, কি বের করতে হবে? সুদের হার। তাহলে আসল 500 টাকা ইন্টু সময় কত? 3 বছর ইন্টু এখানে সুদের হার, সুদের হারটা সুদের হারই রয়ে যাবে বাই 100 সমান সুদ 75। তাহলে সুদের হারটাকে যদি আমি এক্স ধরলাম এক্স, তাহলে এটা এক্স, এই জায়গাটা এক্স হবে এক্স। তাহলে এটা অর 1500 এক্স ইকুয়াল টু 7500। তাহলে x ইকুয়াল টু 7500 বাই 1500, 0 0 15 75 5, তাহলে 5% অ্যান্সার। ওকে, তাহলে দেখা গেল কত সহজে এটা করা যাচ্ছে। ফর্মুলা ফেলে দেওয়া হলো। আর এইখান থেকে যদি এইসব না লিখি তাহলে এই লাইনটা লিখলে এটা কত 30 সেকেন্ড ম্যাক্সিমাম, তাও যাবে না, হয়তো 20 সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো আমরা পরের প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা কত বছরের সুদ 500 টাকা হয়?
তাহলে কত বছর, বছর সমান এক্স ধরে নিই, তাহলে কি হবে সেইখানে নিয়ম আসল, তাহলে আসল আমরা একবারেই চলে যাই করার। 500 টাকার সুদ কত হবে, 10% হবে, সুদের হারে 1000 টাকা, কত বছরের সুদ 500 টাকা হবে, তাহলে বছরটাকে এক্স ধরিলাম। তাহলে আমরা ওই ফর্মুলা দিই, আসল কত 1000 ইনটু সময়, সময় হচ্ছে সময় এক্স ইনটু সুদের হার 10 বছর বাই 100 সমান কত বছরের সুদ 500 টাকা, মানে 500। তাহলে এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই, 100 এক্স ইকুয়াল টু 500, তাহলে এক্স ইকুয়াল টু 500 বাই 100 সমান 5 বছরের। তাহলে এটা অ্যান্সার, তাহলে 5 বছরের সুদ, এটা অ্যান্সার হবে। তো আজকে এই তিনটে অঙ্ক প্রাইমারি স্টেজে দেখালাম, পরবর্তী স্টেজ 2তে পার্ট 2তে আমি এর অন্যান্য অঙ্কগুলো দেখাবো বন্ধুরা। তবে একটা বিশ্বাস রাখো যে সিম্পল ইন্টারেস্ট বা অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ইজিলি কুইকলি অঙ্ক করতে পারবে। সহজে অঙ্ক কত কুইক করা যায় তখন এইভাবে দেখতে পাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে, তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তারা তো আছোই, যারা নতুন তারা অবশ্যই আরও নতুন নতুন পদ্ধতি টিপস শেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, কারণ সমস্ত যেগুলো ভিডিও আমরা ব্যস্ততা সত্ত্বেও চেষ্টা করছি প্রত্যেকদিন একটা দুটো ভিডিও দিয়ে ছাত্রছাত্রীদের দ্রুত পরীক্ষার উপযোগী করে দেওয়া যায়, যাতে করে দেওয়া যায় সেই জন্য আমরা সচেষ্ট হচ্ছি। ওকে, তো চাইছি যে দ্রুত তারা তৈরি হয়ে যাক। সামনে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের পরীক্ষা, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের লকডাউন উঠে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে, এমনিতেই সমস্ত পরীক্ষা অনলাইনে শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।